আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুখে পড়েছিলাম অনেক দিন হলে, ওই কারণে আমাদের ভিডিও দিতে আমার দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ, আমার হাঁসের দুধে একটা ডিম আসতেছে আল্লাহর রহমতে, খুবই ভালো। আর এখন আমি হাঁসগুলো আপনাদের দেখাই। ওই দেখেন কই কই গেছে। এই যে হাঁসগুলো অনেক ভালো আছে। মানে আমি একটু অসুস্থ হয়েছিলাম, অসুস্থ থাকার কারণে হাঁসগুলানের অত খেয়াল রাখতে পারে না। আর বড় কথা, আমার হাঁসগুলানের ডিম আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন আমার জন্য, আমি জান গত পূর্বে আরও ভালো করতে পারি। আর যারা হাঁস খামারে নিত্য নতুন লস করতেছেন কিংবা লস হওয়ার কারণ কি আর কি সমস্যাগুলো যদি আপনারা জানতে চান, আমার এই মুহূর্তে যোগাযোগ করেন, কিংবা খামার শুরু করার আগে 1-8 মিনিট হলেও আমার সাথে কথা বলেন। আর কোন বয়সের হাঁস, কি বয়সের হাঁস আপনারা কীরকম কি ডিম দিবে, কোন হাঁস কিনলে কত কি, মানে বিস্তারিত যদি জানতে চান আমার কাছে ফোন দিন। ভিডিও তো এত তুলে ধরা যায় না, কিভাবে এত বিস্তারিত বলা ঠিক মতন যায় না। যাই হোক, আমি অত প্রফেশনালও না, মানুষের মতন অত করতে পারি না। কিন্তু আমি 8 বছর হলে হাঁস পালে, 8 বছরের অভিজ্ঞতায় আপনাকে যতটুক শিখেছি ততটুকুই আপনাদের ভিতরে তুলে ধরতে চাই। আমি যে 8টা বছর নষ্ট করছি, সেই 8টা বছর যেন আপনার নষ্ট যেন না হয়। আমি চাই আপনি একটা সফল উদ্যোক্তা হন। সফল উদ্যোক্তা হওয়ার আগে আপনার জানতে হবে হাঁস পালন কীভাবে করলে হাঁস পালন সঠিক নিয়ম পাবেন, কিংবা নিয়ম মতন আপনারা করতে পারেন। যারা প্রবাসী ভাইরা আছে, তাদের কাছে অনেক টাকা পয়সা হয়তো ইনকাম করছেন, এসে শখের বসেতে হাঁস খামার করলেন কিংবা খামার করতে চাচ্ছেন। শখ করা ভালো, কিন্তু এমন শখ করেন না আপনার আয়ত্তের বাইরে, কিংবা এলাকার আপনার আয়ত্তের ভিতরে থাকবে না, সেই শখ করে আপনার লাভ নেই। ঠিক আছে, আপনার দেখতে হবে হাঁস কীভাবে আপনি লালন পালন করবেন। আমি গত পূর্বে ভিডিও বলেছি, যাদের আশেপাশে ধান কিংবা ধানের জমি আছে, কিংবা অন্য অনেক জমি জমা আছে যেগুলো না শামুক প্রজাতি করেন, শামুক ধান পাওয়া যায়, তারা চাইলে হাঁস খামার করতে পারেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তাতে আমি ভিডিওটা লম্বা করতেছি না। যারা আসলে হাঁস খামার করার ইচ্ছুক কিংবা চাচ্ছেন, তারা আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি সেতটুকু আপনাদের ফ্রিতে আপনাদের জানাবো। আপনি আমার সাথে কথা বললেন দেখে আপনি কনভিন্স করে আপনাকে কিছু বললাম, সেটাও করার মতো না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।